আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আদুরিজ ডায়েরি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপের রেসিপি। আজকে আমি এই স্যুপটি তৈরি করব একদম বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে। স্যুপটা আমি একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, কোনো রকমের চিকেন স্টক ছাড়াই। সাথে থাকবে থাই স্যুপ তৈরি করার সকল ধরনের টিপস। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। থাই স্যুপ তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের মতো চিকেন নিয়েছি এবং নিয়ে নিচ্ছি 3টা ডিমের কুসুম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের মাথাটাকে ফেলে দিয়েছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো মাশরুম। আমি এই থাই স্যুপে মাশরুমটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ মাশরুমটা আমার বেশি পছন্দ তার জন্য। তারপর দিয়ে দিচ্ছি 3টার মতো থাই পাতা। থাই পাতাটাকে আমি 1 ইঞ্চি সাইজ করে কেটে তারপরে দিয়েছি। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই থাই পাতাটা এই থাই স্যুপে দেওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টুকরো আদা। আদাটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস চিপটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো টমেটো সস। টমেটো সসটা দেওয়া হলে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়া সস। আর আজকের এই থাই স্যুপে আমি যেই সসগুলো ব্যবহার করেছি সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সাধারণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বেশি দিবেন না, এতে করে থাই স্যুপের যেই ঘনত্ব সেটা অনেক বেশি হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো জর্দার রং। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এখন আমি এই উপকরণগুলোকে খুব সুন্দর মতো ম্যারিনেশন করে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন। আপনারা যত সুন্দর করে এটাকে ম্যারিনেট করবেন ততই কিন্তু এই থাই স্যুপের টেস্টটা আরও ভালো আসবে। যখন আমার এটা মাখা হয়ে যাবে তখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 লিটারের মতো পানি ব্যবহার করেছি, যেহেতু আমি এই স্যুপটা প্রায় 10 থেকে 15 জনের জন্য তৈরি করেছি। আপনারা মানুষ অনুযায়ী সেই পরিমাণে কিন্তু পানিটা ব্যবহার করবেন এবং বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো ব্যবহার করবেন। এখন পানি দেওয়ার পরে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আমি থাই স্যুপের জালটাকে এখন আপাতত বাড়িয়ে দিচ্ছি। যখন এটা বলক চলে আসবে তখন কিন্তু আমি এই জালটা মিডিয়াম আঁচে রাখবো। আমি এখন এই থাই স্যুপের ভিতরে বলক আসা পর্যন্ত একটু ওয়েট করব। আর একটু পরপর কিন্তু আপনারা এই থাই স্যুপটা নেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে থাই স্যুপের নিচে কিন্তু দলা পেকে যাবে, যেহেতু আমরা এই থাই স্যুপে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। আমার থাই স্যুপে বলক চলে এসেছে আর আমি 3 থেকে 4টার মতো কাঁচামরিচ কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু ঝালটা পছন্দ করেন তাহলে সেই পরিমাণ মতো মরিচটা ব্যবহার করবেন। আমি ঝালটাকে একদমই মিডিয়াম রেখেছি। থাই স্যুপে অতিরিক্ত ঝাল হলে এটা কিন্তু খেতে ভালো লাগে না। আর আমি স্যুপটাকে এই মুহূর্তে মিডিয়াম আঁচে রেখেছি। আর এটাকে আমি পুরো 15 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। এতে করেই কিন্তু আমাদের থাই স্যুপের ভিতরের যেই চিকেন এবং চিংড়ি মাছটা রয়েছে সেটা ঠিকমতো হয়ে যাবে। প্রায় 10 মিনিট রান্না করার পরেই কিন্তু আমার এই থাই স্যুপটা পুরোপুরিভাবে হয়ে গেছে। তবে এটাকে আমি আরও 5 মিনিটের মতো একটু চুলায় রাখবো। আমার এই থাই স্যুপটি কিন্তু এখন হয়ে গেছে। এই থাই স্যুপটি পরিবেশন করার জন্য একদম পারফেক্ট। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব এবং এই থাই স্যুপটাকে নামিয়ে নেব। এটার ঘনত্ব কিন্তু খুব বেশি করা যাবে না, কেননা এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু বেশি ঘন হয়ে আসবে। বাসায় কোনো মেহমান আসলেই কিন্তু আপনারা খুব সহজেই এই থাই স্যুপটি তৈরি করে নিতে পারেন। একদমই রেস্টুরেন্টের মতোই হবে। যদি আপনি মেহমানকে না বলেন যে আপনি এটা বাসায় তৈরি করেছেন, দেখবেন যে এটা কতটা প্রশংসনীয় হবে আপনার জন্য। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন যেন আমার নতুন নিত্য ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে।